প্রশ্ন করেছেন জুমার সালাতের আযান কয়টি হবে? শুকরান ভাই। প্রশ্ন, জুমার দিন আজান কয়টা দেব, একটা না দুইটা? সহিহুল বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 915 এবং 16। যারা দুই আজান দেয় তারাও এই হাদিসকে কেউ অস্বীকার করে না। আল্লাহ নবীর জামানাতে একটা আজান ছিল। কয়টা? আর জোরে বলেন চাচা। এই ঝামেলা তো চাচা আপনি করেন, তাই না? এটা যুবকরা করবেন এই ঝামেলাটা, এটা চাচাদের ঝামেলা। আল্লাহ নবীর সঙ্গে একটা আজান দিয়েছে। আবু বকরের জামানাতে একটাই আজান হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের জামানাতে একটাই আজান হয়েছে। আলী বিন আবি তালেবের জামানাতে একটাই আজান হয়েছে। ওসমান বিন আফফানের জামানায় প্রথম অর্ধ খিলাফত একটাই আজান দিয়েছে ওসমান বিন আফফান, শেষ দিকে গিয়ে দুইটা দিয়েছে। তো এক আজানের পক্ষে কতজনকে পেলেন? নবীকে পেয়েছেন, তিন বড় বড় খলিফাকে পেয়েছেন, আর ওসমান বিন আফফানের অর্ধ খিলাফত পর্যন্ত পেয়েছেন, মানে 3.5 খলিফা। তো বলেন তো চাচা, একটা দিবেন না দুটো দিবেন? একটাই আফজাল, এটাই দেন। দুই, ওসমান বিন আফফান কেন দিয়েছেন, কোথায় দিয়েছেন? কারণ তিনি যখন আজান দিচ্ছিলেন, সুন্নাতি এক আজান, প্রথম আজান দিচ্ছিলেন, সেই সময়তে মসজিদ থেকে মসজিদের বাইরে আওয়াজ যাচ্ছিল না। আর সাহাবীরা সেই সময় জাওরা নামক জায়গাতে তারা ব্যবসা করতেন। তো কখন জুমা শুরু হয়ে যাচ্ছে সাহাবীরা বুঝতে পারতেন না, কখন খুতবা শুরু হয়েছে, খুতবা তো একটা ইবাদত, বুঝতে পারতেন না। ওসমান বিন আফফান তখন বললেন, যাও জাওরা নামক ওই বাজারে গিয়ে একটা আজান দাও, যেন মানুষ বুঝতে পারে আর মানুষ মসজিদে চলে আসে। তার মানে আমরা বুঝলাম ওসমান বিন আফফান দ্বিতীয় আজান কেন চালু করেছে, কারণ প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। চাচা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? মানে প্রথম আজান যেটা সুন্নতি আজান নবীর, ওই আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্য দ্বিতীয় আজান চালু করেছে। আচ্ছা বলেন তো, এখন প্রথম আজান ওটা বাজার পর্যন্ত পৌঁছায়? মাইক্রোফোনের মাধ্যমে চলে যায় না? তো এখন প্রথম এক আজান দিলে দ্বিতীয় আজানে দেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই এক আজানের মধ্যে ঢুকে গেছে। তা দ্বিতীয় আজান কেন দেবেন? তারপরে বলি না যে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ নয়, আমরা এতটুকু বলি, এলাকাতে দেখা যাচ্ছে 2 দিন ইলেকট্রিসিটি নেই, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে, মাইক সিস্টেম বন্ধ হয়ে গেছে। জুমার দিন কি করবেন? যান আপনি মসজিদ থেকে বাইরে গিয়ে আরেকটা আজান দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই মাইকে প্রথম আজানের সাউন্ডও যতদূর যায়, দ্বিতীয় আজানের সাউন্ডও ততদূরই যায়, যায় কি যায় না? কথা বলেন তো। ওসমান বিন আফফান প্রথম আজান মসজিদের বাইরে যাচ্ছিল না, সাহাবীরা বুঝতে পারছিলেন না কখন খুতবা শুরু হয়ে যায়, এই জন্য দ্বিতীয় আজান দিয়েছে। কিন্তু এখন প্রথম আজানেই তো গোটা পাড়ার মানুষ শুনে নেন, শুনেন কি শুনেন না? কথা বলেন। অতএব দ্বিতীয় আজান দেওয়াটা এখন গুরুত্বহীন। তবে আমরা নাজেজ হারাম বলি না, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তখন জায়েজ হবে। আচ্ছা, দাঁড়িয়ে হিসু করা জায়েজ না না জায়েজ? শুয়োরের গোশ খাওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, শুয়োরের গোশ খাওয়া। আচ্ছা, আপনাকে ধরেন ইহুদির বাচ্চা জেলখানাতে পুরে রেখেছে, 3 দিন 10 দিন ধরে কিছু খেতে দেয়নি। ফিলিস্তিনি মুসলিমদেরকে ধরে রেখে দিয়েছে, 10 দিন ধরে খেতে দেয়নি। শেষে শুয়োরের গোশ আপনাকে ফেলে দেবে, যে খা। সেই সময় যদি ওই মানুষটা মুসলমান যদি শুয়োরের গোশ খেয়ে নেয়, হালাল না হারাম? ওই সময়ের জন্য হালাল। কেন? পরিস্থিতি মাজলুম। ওই সময়তে আপনি যদি মদও খেয়ে নেন, ওই সময় যদি শুয়োরের গোচও খেয়ে নেন, এটা ইসলাম হারাম করেনি। সূরা বাকারা 173 নম্বর আয়াতের শেষ অংশ। ঠিক, দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত নয়, বসে পেশাব করতে হবে। কিন্তু আল্লাহ নবী জীবদ্দশাতে কয়েকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। সহিহ বুখারী কিতাবুত তাহারাতের 226 নম্বর হাদিস, আল্লাহ নবী একটা বড় স্তূপের কাছে গেলেন, তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। কেন? হাদিসে বর্ণনা আছে যে ওখানে এত জঙ্গল ছিল, মানে বসতে গেলে তার নাপাক বেশি হয়ে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। মুস্তাদরাক আল হাকিম আল সাহিহাইনের মধ্যে একটা রিওয়ায়াত আসছে যে আল্লাহর নবী আরেকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। কেন? উটের পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে পায়ে চোট লেগেছিল, ভাঁজ করতে পারছিলেন না, বসতে পারছেন না, এই জন্য তিনি আরেকবার তিনি বসে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। তার মানে এই দুটোকে দলিল বানিয়ে এখন কি সারা জীবনকে দাঁড়িয়ে হিসু করবেন নাকি? আরে যদি পরিস্থিতি আসে আপনি দাঁড়িয়ে বসে হিসু করেন, বসে করে শুয়ে করেন, ডিগবাজি মেরে করেন, পরিস্থিতি যদি অনুকূলে না হয়। ঠিক দ্বিতীয় আজান যতক্ষণ পরিস্থিতি না আসছে ততক্ষণ সুন্নাত নয়, এক আজানই সুন্নাত। দেখেন 3 খলিফা একটাই দিয়েছে। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদে কয়টা আজানের কথা আছে? কয়টা? সূরা জুমার 9 নম্বর আয়াত, একটা আজানের কথা আছে। ভাই একটাই দেন। শুকরান।
একজন প্রশ্ন করেছেন, ফজরের নামাজ পড়ে ঘুমানো যাবে কি? ফজরের নামাজ পড়ে ঘুমানো যাবে কি যাবে না? হারাম নয়। কি বলেন তো ভাইজান? হারাম নয়। তবে সালাফগণ তারা ঘুমাতেন না, তবে কেউ এটাকে হারাম বলেনি। আপনি সারা রাত ধরে ইলম চর্চা করেছেন, ফজরের পরে যদি ঘুমাতে চান ঘুমাতে পারবেন, তবে এই সময় বরকত নাজিল হয়। তো বরকত নাজিল হয় তার মানে এই নয় যে আপনি ঘুমালে বরকত পাবেন না। রমজান মাসের গোটা রমজান মাসে বরকত নাজিল হয়, তারপর কি রমজান মাস গোটা জেগে থাকবেন নাকি? কথা বলেন। রমজান মাস কি গোটা রমজানে বরকতের মাস না? বরকতের মাস, রহমতের মাস, তারপর কি ঘুমাবেন না? অনেকে এটাকে দলিল বানাতে চায় যে ফজরের পর থেকে আল্লাহ বরকত অবতীর্ণ করে, অতএব বিধায় ফজরের পরে ঘুমানো জায়েজ নয় বা উচিত নয়। ভাই অবশ্যই উচিত না, ঠিক আছে, কিন্তু এটা না জায়েজ, হারাম নয়। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন, আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, তারা বিভিন্নভাবে নেশায় আসক্ত, তো তাদের কিভাবে এই আসক্ত থেকে মুক্ত করা যায় সে বিষয়ে কিছু ভালো আলোচনা করবেন বা পরামর্শ দিবেন। আপনাদের এলাকাতে অনেক যুবক আছে যারা বিভিন্ন নেশা করে, তো তাদেরকে কিভাবে এই নেশা থেকে ফিরিয়ে আনবেন? যদি বিবাহিত হয় তাহলে বউকে গিয়ে প্রশ্নটা বলতে হবে। বুঝতে পারলেন না? আমি মেয়েদেরকে নিয়ে আমি খুব টেনশনে থাকি। যেই সব স্বামীগুলো জর্দা দিয়ে পান খায়, বিড়ি খায়, এইসব বউগুলো থাকে কিভাবে? বউ যদি একবার বলতো তোমার মুখে যা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমার সামনে আসবে না, আসলে কিন্তু তোমাকে যদি একবার বলতো না, কবে ওই নেশা ছুটে যেত, ওর বিড়ির নেশা, সিগারেটের নেশা। কিন্তু এদেরও লজ্জা নাই, ওই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে এসে আপনার কাছে আসে, আপনি কিছু বলেন না। সে বুখারীর হাদিস, আল্লাহ বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। কেন? কারণ দুজন কষ্ট পায়, এক ফেরেশতারা কষ্ট পায়, দুই মুমিন মুসলিমরা কষ্ট পাবে। তো আপনি এই দুর্গন্ধ স্ত্রীর কাছে যান, আপনার লজ্জা লাগে না? তো যারা বিবাহিত মেয়েরা আছেন, মায়েরা আছেন, শোনেন, স্বামীকে বলে দিবেন একদম এটা যেহেতু হারাম, এই আর আপনি হারামের সঙ্গে কি করছেন, হারামের সঙ্গে আপনিও সংস্পর্শে আছেন, ডাইরেক্ট বলে দিবেন তুমি যদি বিড়ি জর্দা খাওয়া বন্ধ না করো আমার কাছে আর ঘুমানো যাবে না, চোখের তলে ঘুমাও। মেয়েরা দেখেন 5-6 দিন বলতে থাকুক, দেখেন স্বামীকে যখন ওই নেশে উঠবে, এই বিড়ির নেশে কোথায় চলে যাবে, এমনি হারিয়ে যাবে ওর। আর যারা অবিবাহিত, শোনেন, একদম রেজিস্ট্রেশন করে নেবেন বিয়ের আগে, যে স্বামী যদি কোনো নেশাতে যুক্ত হয় তাহলে অটো তালাক, এই শর্ত নিয়ে করবেন, দেখবেন অটোমেটিকই যত বড় নেশাখোর হোক না কেন ওর নেশা বন্ধ করে দিবে। ভাইজান, আল্লাহকে ভয় করেন, এটা হারাম খাদ্য বস্তু, আল্লাহকে ভয় করেন, বর্জন করেন। হারামের সঙ্গে যুক্ত থাকলে আল্লাহর বরকত রহমত কিছুই আপনি পাবেন না, সারা জীবন ওই টোটো চালিয়ে খেতে হবে আপনাকে। শুকরান। একজন প্রশ্ন করেছে যে জামে মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা হয়, এটা করা কি ঠিক? বুঝিয়ে বলবেন। নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা হয়, এটা কি জায়েজ না না জায়েজ? এটা সুন্নাত না বেদাত? ভাইজান, আমাদের চাচারা খুব রেগে যায় আমাদের উপরে, বলে নতুন নতুন ডিজিটাল হুজুর এসেছে, ছোট ছোট ছোকরারা এরা এসে দুয়াই তুলে দিল গো। মানে চাচাদের দুঃখ এটা। আমার ইয়াং ছেলেরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত না, এদেরকে বলতে মেনে না, কিন্তু চাচারদের কষ্ট আলাদা। এদের নতুন নতুন সব ইয়াং হুজুররা আসছে, ডিজিটাল হুজুর, আর এরা দুয়াই তুলে দিল। মানে দুঃখ চাচার এটা। চাচা, দোয়া তুলিনি বাপ, আমরা বলি না যে দোয়া করবেন না। ফরজ নামাজের পরে 38টা দোয়া আছে। কয়টা? 38টা। ওটা একা একা বসে বসে করতে হয়। চাচার মাথাতে একটা করোনা ভাইরাস ঢুকে আছে। কি ভাইরাস ওটা? করোনা ভাইরাস। ওটা কি বলে চাচাকে? বলে দোয়া করলাম হাত তুললাম না, কেমন দোয়া রে এটা? আর দোয়া করলে তো হাত তুলতে হবে, হাত না তুললে আবার দোয়া হয় নাকি? ভাই সমাজে প্রচলিত আছে না নাই যে দোয়া করবো হাত তুলবো না? চাচা, দোয়া মানে হাত তোলা নয়। বুঝতে পারছেন কি? দোয়া মানে কি? হাত তোলা নয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে শুধু জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? আচ্ছা, আপনারা কেউ হাত তোলেন সেই সময়? কেন চাচা? আপনি যে মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হয় না, তো বাথরুম ঘরে ঢোকার সময় একটু হাত তুলে দোয়া করে দেবেন। আচ্ছা, বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন,
পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতায় মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো জায়গায় আপনিও চাচা দোয়া করেন, আপনিও হাত তুলেন না, তো আপনার মাথায় কে ঢুকিয়েছে এটা দোয়া মানেই হাত তুলতে হবে? আচ্ছা, যখন রাত্রিবেলাতে যান স্ত্রীর কাছে, সেই সময়তে দোয়া আছে না নাই? কে কে হাত তুলেন? হ্যাঁ, এক কাজ করবেন, যে হুজুর বেশি দোয়া নিয়ে বাড়াবাড়ি করছে না, রাত্রি 12টার পরে হুজুরকে ঠান্ডা মানে ডেকে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। কেন? 12টা বেজে গেছে, হুজুর আপনি দোয়া করে দিবেন, আমরা স্বামী স্ত্রী ভেতর থেকে আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা দেখবেন হুজুর আর দোয়া যে হাত তোলাই লাগবে এই ফতোয়া দেবে না। আরে ভাই, দোয়া মানে হাত তোলা না রে ভাই। নামাজ শেষে দোয়া আছে, তবে হাত তোলার কথা নাই। হাত তোলার কথা কোথায় আছে? ওই যে যখন আপনি দোয়ায় কুনুতে নাজেলা পড়বেন, সেই সময় দুই হাত তুলে দোয়া করেন, সমস্যা নাই। ইস্তিসকা সালাতের পরে দুই হাত তুলে দোয়া করেন, সমস্যা নাই। আপনি কবর জিয়ারত করতে গিয়েছেন, একা একা দুই হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। হজ উমরা করতে গিয়েছেন, সাফা পাহাড়ের দিকে তাকিয়ে, কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে যত ইচ্ছা দোয়া করেন, এগুলো সব জায়েজ। 38টা জায়গা আছে যেখানে দুই হাত তুলে দোয়া করা যায়। কিন্তু চাচা ফরজ নামাজে পড়ে নাই, তো বাচ্চা করলে কি ক্ষতি গো? আমি আল্লাহ হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। মানে চাচার শেষ কথা হচ্ছে এটা। আরে বাবু, আরে হাতই তো তুলেছে আল্লাহ কাছে, পা তো আর তুলিনি। চাচা এই যুক্তি যদি বলে কেউ পায়খানা করে ঢোকার সময় হাতই তুলবো, পা তো আর তুলবো না, আপনি কি বলবেন জায়েজ? বলবেন না। কেন বলবেন না? বলে কেমন দেখে কথা। চাচা দোয়াই তো না চাচা। আল্লাহ নবী এই জন্য বলেছেন, মানে আমিলা আমালা লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবীর আদেশ নেই, সেটা বাতিল। সেটা যতই ভালো তবুও বাতিল। আপনার ভালো লাগে যে বেদাতীদের কিয়াম করতে, ওদের ভালো লাগে, লাগে কি লাগে না? কত সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা, জিলাপি নিয়ে চলে আসে, ভালো লাগে না ভাইজান? তো ভালো লাগলে কি শরীয়ত হয়ে যাবে সেটা? না। জি জি। প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে আমি 2 রাকাত পেয়েছি, ইমাম সালাম ফেরার পর আমি বাকি 2 রাকাত পড়তেছি, আমার সাথে অন্য কেউ জামাতে শামিল হতে পারবে কি? ওকে, জামাত চলছে, ইমাম সাহেব 2 রাকাত আমি ফেল করেছি, আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম ইমামের পেছনে, নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিটে উড়ে চলে যাচ্ছে উঠে, আমি বাকি 2 রাকাত রানিং হয়ে গেল আমার। এই সময়তে এই ভাইবা নামাজই পাইনি, 1 রাকাতও পাইনি ইমামের। এখন আমার সঙ্গে কি জামাতে শরীক হতে পারবে? জি পারবে। এও আমার সঙ্গে জামাতে তখন শরীক হয়ে যেতে পারবে। আল্লাহ নবী আলাইহিস সালাম দেখছেন যে একজন মুসল্লি একা একা সালাত আদায় করছেন, আল্লাহ নবী তখন বললেন, একে কে সাদাকা দিবে? একজন সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেব। নবী বললেন, তার সঙ্গে জামাতে দাঁড়িয়ে যাও। তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, মানে জামাতের সব সে পেয়ে গেল। জামাতের যে হুকুম, এটা তার উপর আমল হয়ে গেল, তাই করতে পারবে। শুকরান। মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে কি? মসজিদে দ্বিতীয় জামাত করতে পারবেন কি পারবেন না, যে দলিল দিলাম এটাই দলিল, জামাত দ্বিতীয় জামাত হওয়ার জন্য। তবে ইচ্ছাকৃত দ্বিতীয় জামাত করাটা, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন, যেদিকে অনিয়া কারণে প্রথম জামাতকে মিস করে দিয়ে দ্বিতীয় জামাতে উপস্থিত হয়, এটা তার নামাজের মার্ক কমে যাবে, তার একগ্রতা ইখলাসের ত্রুটির কারণে নাজায়েজ নয়। তাই প্রথম জামাত ওটাই মূল জামাত। কথা বুঝতে পারলেন? মসজিদে যেটা প্রথম জামাত হয় ওটাই মূল জামাত, বাকিগুলো যারা পায়নি তাদের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম জামাতে উপস্থিত হচ্ছে না, দ্বিতীয় জামাতে চলে যাচ্ছি, এইভাবে বর্জন করতে বলেছে। প্রতিদিন যেন এমনটা না হয়, ব্যতিক্রম একদিন ঘটে গেছে, ঠিক আছে। জি। আমি ঈদ কিনলাম 1 লক্ষ টাকা, ঈদ 12,000, তাতে বাড়ি আনি না, লাভ দেয় 30,000 টাকা, এটা সুদ হবে কি? উত্তর জানতে চাই। অতিরিক্ত এটা ইন্টারেস্ট ভাই, এটা ঘুরিয়ে নাক ধরা ভাই, এটা কি ঘুরিয়ে নাক ধরা। বিরত থাকবেন। মাসিক তাহরিকের ফতোয়া এবং মাসিক আল ইখলাসের ফতোয়া এইভাবে বৈধ নয়। শুকরান। আহলে হাদিসদের স্টাইলে আমার সালাত হবে কি? আহলে হাদিসের কি স্টাইল রে ভাই? আর আপনার স্টাইলটাই বাকি। আপনি কি কপালে হাত বাঁধেন নাকি আল্লাহু আকবার, এরকম কিছু নাকি রে ভাই? ভাই আহলে হাদিসের কোনো স্টাইল নেই, স্টাইল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুনা সহিহ বুখারী হাদিস নম্বর 631, মূল আরবি দারুল উলুম দেওবন্দে নুসখা প্রথম খণ্ড 188 পৃষ্ঠা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595, মাকতুয়ে শামিলা বা বৈরত বা দারুস সালাম মূল আরবি নুসখা 631 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম মালিক বিন হুয়াইরিস, যিনি নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, 20 দিন 20 রাত্রি আল্লাহ নবীর সঙ্গে তিনি নামাজ পড়েছেন। তখন মালিক বিন হুয়াইরিসের বাড়ির দিকে একটু মন টানলো। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার মালিক বিন হুয়াইরিস, বাড়িতে যেতে ইচ্ছে হয়? জি রাসূলুল্লাহ, বাড়ি যেতে মন চায়। আল্লাহ নবী তখন তাকে বিভিন্ন রকমের পরামর্শ দিলেন। মাঝখানে একটা পরামর্শ দিয়েছিলেন, সল্লু কামা রাআইতুমুন্নী উসাল্লি, শোনো মালিক বিন হুয়াইরিস, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে না, ঠিক এইভাবে নামাজ পড়বে। যাও মানুষকে নামাজ শিখিয়ে দাও। সহিহ বুখারী 724 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস নিজের এলাকাতে গেলেন, যাওয়ার পরে সব মানুষকে ডাকলেন, ডেকে বলছেন যে নবীকে আমি এইভাবে সালাত আদায় করতে দেখেছি। কিভাবে দেখেছি? সহিহ বুখারী 739 নম্বর হাদিসে বর্ণনা আসছে। মালিক বিন হুয়াইরিস তিনি যখন বলছেন আল্লাহর নবীকে আমি দেখেছি, তিনি যখন তাকবীর দিতেন তখন কাঁধ পর্যন্ত তিনি হাত তুলতেন, তারপর তিনি সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে তিনি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করতেন, তবে 2 রাকাতের মাঝখানে করতেন না। কথা কি বুঝতে পারলেন? যাকে এই কথা বলেছে না, সমস্ত হাদিসগুলো জমা করেন। মালিক বিন হুয়াইরিস 824 নম্বর হাদিস সহিহ বুখারীর, তিনি গ্রামের মানুষকে গিয়েছেন, আবার গিয়ে বলেছেন, আসো তোমাদের নামাজ পড়ে দেখাই। নামাজ পড়ার উদ্দেশ্য নয়, নবীকে কিভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে তোমাদেরকে দেখাবো। তবে তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন। আর মালিক বিন হুয়াইরিস নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছে। কত হিজরি? নবম হিজরি। ইসলাম পূর্ণ হয়েছে 10ম হিজরিতে। আল্লাহ নবী ওয়াফাত হয়েছে 11 হিজরিতে। তো যারা বলে যে এই রফুল ইয়াদিন এটা মানসুখ হয়ে গেছে, তো বেটা মানসুখ কবে হলো? নবম হিজরিতে তো মালিক বিন হুয়াইরিস নবীকে এই রফুল করতে দেখছে। ইসলামে তো 10ম হিজরিতে কমপ্লিট হয়ে গেছে। আলিয়া মাকমালতু লাকুম দীনাকুম 10ম হিজরি আয়াত শেষ। তার মানে আহলে হাদিসদের কোনো সালাত নেই, এটা হচ্ছে রাসূলুল্লাহ সালাত। কার সালাত? কথা বলেন, কার সালাত? আমরা বলি না যেটা হানাফি স্টাইল, এটা শাফি স্টাইল, আমরা বলি সালাতি রাসূলুল্লাহ। এই জন্য ডক্টর আরশাদুল গালিব স্যার বই লিখেছে সালাতুর রাসূল, সালাতুর আহলে হাদিস না। কথা বুঝতে পারছেন? যারা বলি কি লেখে হানাফিদের নামাজ বলে লেখে না ভাইজান, হানাফিদের দলিল ভিত্তিক নামাজ। তো হানাফি কি একজন ইমাম, একজন আলিম, একজন মুফতি সাহেব, অনেক বড় মুহাদ্দিস, মুহাক্কিক আলিম, তো তার নামাজ নিয়ে কি করবো? আমার তো দরকার রাসূলুল্লাহর নামাজ। শুকরান। মৃত্যু ব্যক্তিকে 40 জন যদি জান্নাতি বলে তাহলে সে কি জান্নাতি? জি, সহিহ মুসলিমের হাদিস পাওয়া যায়, সহিহ সনদে পাওয়া যায়। কোন মৃত ব্যক্তিকে যদি 40 জন সাক্ষী দেয় যে সে জান্নাতি, তাহলে সে জান্নাতি। এখন আপনি ধরে ধরে নিয়ে আসবেন, বেনামাজিগুলোকে বলবে বল ভালো লোক ভালো লোক, ওতে কাজ নাই। এটা দুনিয়ার আদালত পেয়েছেন নাকি যে ডুপ্লিকেট সাক্ষী নিয়ে চলে যাবেন, আর যে জজ আছে ও মাতাল, যে উকিল আছে সেও মাতাল, আর ডুপ্লিকেট আপনি সাক্ষী নিয়ে গিয়ে সাক্ষী দিয়ে দিলেন। কোনটা সাক্ষী গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য ফেরেশতারা আছে না নাই? কথা বলেন। অটোমেটিক যাদের অন্তর থেকে বলছে এই লোকটা আসলে আলহামদুলিল্লাহ, লোকটা ভালো মানুষ ছিল, যে লোকটা মাঝাবি হলো ভালো লোক ছিল, এরকম মানুষ যদি হৃদয় থেকে বেরিয়ে যায়, এই যে মানুষ বাংলাদেশে দেখবেন কুষ্টিয়া জেলার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি যখন মৃত্যুবরণ হয়, এমন কোন মুসলমান নাই যে তার জন্য দোয়া করেনি। অন্তর থেকে এমনি বলেছে, ভাড়াটে ওই সাক্ষী দরকার নেই রে বাবা। এখন আপনি ভাবছেন যে একদম ইমাম সাহেব বলছে যে তোর বাপের ব্যাপারে ভালো সাক্ষী নিবি, একদম গোরস্থানে দাঁড়িয়ে আছে, ভাই একটু বলেন, ভাই ক্ষমা করে দেন, একটু বলে দেন যে আব্বা ভালো আমার আব্বা। বাটা ওইভাবে জোর করে বললে হবে নাকি রে? নেন। মুভি দেখার মতো কি গল্প উপন্যাস পড়লে পাপ হয়? মুভি দেখার মতো কি গল্প উপন্যাস পড়লে পাপ হয়? মুভি দেখাটা বেশি বড় গুনাহ। কেন? ওটা ভিডিও আপনি দেখছেন, ওর মধ্যে অনেক অশ্লীলতা আসতে পারে। উপন্যাস যদি অবৈধ উপন্যাস হয়, যে নাস্তিকতার দিকে ধাবিত করে, দুনিয়াবি দিকে দুনিয়া দিকে আপনাকে ধাবিত করে, অবশ্যই সেটা গুনাহের কাবিরা হতে পারে। ইসলামিক যদি উপন্যাস হয়, তাতে যদি আকীদা মানহাজের জন্য কোনো ত্রুটি না থাকে, সেক্ষেত্রে আপনি উপন্যাস পড়তে পারেন যেগুলো মোরালিটি লাস্টে নৈতিক একটা শিক্ষা দিয়েছে, ইসলামিক একটা শিক্ষা দিয়েছে, সেক্ষেত্রে পড়তে পারেন। কেন মাদ্রাসাতে আছে না ভাইজান আরবি সাহিত্য আছে না, ওখানে অনেকগুলো গল্প আছে, লাস্টে মোরালিটি নৈতিক কি শিক্ষা হবে সেটাকে সাজেশন করা হয়। তো এরকম যদি উপন্যাস হয়, গল্প হয় ছোট ছোট, তাহলে আপনি পড়তে পারেন। জি, নবীদের কাহিনী আলহামদুলিল্লাহ তো কোরআনেই আছে ভাই। জি, মাওলানা জালালউদ্দিন রুমির রচনা অনুযায়ী তার আকীদা সম্পর্কে জানতে চাই। সুফি দূরে থাকতে হবে, মারাত্মক পর্যায়ের সুফি জালালউদ্দিন রুমি।
এমন এমন তার কথা আছে, অবাক হয়ে যাবেন। এ বিষয়ে পরে অচিরেই সম্ভাব্য ডক্টর প্রফেসর আওয়াকা জাকারিয়া হাফেজাল্লাহ একটা নতুন রিসেন্ট বইও বের করছে, তার ওপরেই প্রায় 400 পৃষ্ঠার বই মার্কেটে পেয়ে যাবেন। কারণ এই সুফি আকিদাগুলো আপনারা অনেকেই জানেন না। বাংলাদেশে একটা বই আছে কাসাসুল আম্বিয়া, বইটা পড়বেন বুঝে নেবেন। একটা বই আছে সুফিদের, সেই বইটার নাম কাশফুল মাহজুব, সুফিবাদের উপরে প্রথম লেখা বই। এমনকি আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহর আগেকার বই, কথা বুঝতে পারছেন, তারও আগেকার বই, প্রথম মানে বই লেখা হয় ওই কাশফুল মাহজুব। এই বইগুলো পড়লে বুঝতে পারবেন যে তাদের ভিতরে কত নিকৃষ্ট নিকৃষ্ট কথা লেখা থাকে, মানে আল্লাহকে আর মাখলুককে তারা গুলিয়ে ফেলে। ধন্যবাদ। তাফসীরে ইবনে কাসিরের সকল কথা কি সহিহ বুখারীর মতো গ্রহণযোগ্য? তাফসীর ইবনে কাসিরের সমস্ত কথা কি সহিহ বুখারীর মতো গ্রহণযোগ্য? জি না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে যঈফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। এমনকি ইমাম ইবনে কাসির নিয়ে আসা পরে বলেও তিনি মাঝে মধ্যে দেন যে হাদিসটার মধ্যে মুরসাল, এই হাদিসটার মধ্যে ইনকেতা আছে, এই হাদিসটা যায়ীফ, এই হাদিস লা আসলা লাহু, কোনো কিছু আমি পাইনি, সনদ পাইনি। এই জন্য আমাদের উস্তাজ তিনি তাফসীর ইবনে কাসিরের তাহকিক করেছেন, পাকিস্তান উর্দুতে ছাপিয়েছে, দারুস সালাম থেকে ছাপানো হয়েছে তাহকিক ইবনে কাসির। এমনকি এখন আরবিতে ইবনে কাসিরের তাহকিক পাওয়া যায়। তাই তাফসীর ইবনে কাসির গোটাটাই যে বিশুদ্ধ এমনটা নয়। ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ও নিহায়া এর মধ্যে অনেক জাল জয়ীব কথা লেখা আছে। তার জন্য ইবনে আল বিদায়া নিহায়ার তাহকিক নুসখাগুলো নেন, আলহামদুলিল্লাহ এখন তাহকিক নুসখা সব চলে আসছে। এই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই মাঠটাকে তিনি প্রশস্ত করে দিয়েছেন, তাহকিকি মাঠ। ধন্যবাদ। মুসলমানি প্রথা কিভাবে আসলো, তার সেটা কোন ঘটনাকে কেন্দ্র করে? মুসলমানি প্রথা কিভাবে আসলো মানে মুসলমানি ভাষায় আপনার ওই যে কেটে দেওয়া, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, তার সুন্নাত। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমাদের আয়েশা তিনি বলেছেন প্রত্যেক নবী রাসূলের 5খানা সুন্নাত ছিল, কমন সুন্নাত, ফিতরাত ছিল। ইবনে আব্বাস থেকে আসছে 10খানা কমন ফিতরাত ছিল, তার মধ্যে একটা খতনা দেয়া। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করেন খতনা দেওয়ার কথা। যখন তার 80 বছর বয়স হয়ে গেল, তার সন্তান হচ্ছিল না, বারবার আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ তখন ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতনা করার কথা বললেন, এবং সেই সময়তেই নবী ইব্রাহিমকে আল্লাহ আদেশ করে যে তুমিও খতনা করো, তোমার পরিবারের সবাইকে খতনা করাও। এটা বিভিন্ন হাদিসে পাওয়া যায়, একথা বাইবেলের মধ্যে আছে। বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, চ্যাপ্টার 17, ভার্স নাম্বার 19 থেকে 22, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঈশ্বর যে তোমার সঙ্গে একটা চুক্তি করা হবে, যারা খতনা করবে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত, আর যাদের মানে খতনা করা থাকবে না, ঈশ্বরের রাজ্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা নবী ইব্রাহিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়ে দিয়েছেন। আমাদের এটা তাওয়াতুর পর্যায়ে আসছে। শুকরান। যাবে, সমস্যা নেই। একজন অমুসলিম টাকা দিয়েছে, নেওয়া যাবে কিনা তাই বলছে, যাবে। জুমার সালাতের সময় অনেকেই যদি হালাল ইনকাম হয়। জুমার সালাতের সময় অনেকেই জায়নামাজ নিয়ে আসে, প্রশ্ন হলো জায়নামাজ মসজিদে নিয়ে আসা যাবে কি না? জুমার দিন মসজিদে অনেকে জায়নামাজ নিয়ে আসে, কেন ভাই? কোন রাগ, হিংসা, বেশি নাকি হবে, বরকত পাবেন এরকম নিশায়? এরকম নিশা থাকলে নিয়ে আসবেন না। আর যদি না মনে হয় যে না যেখানে আপনি সালাত আদায় করবেন ওই জায়গাটা অপবিত্র মনে হয়, বা মনে হয় যে না এখানে আপনার মাথাতে একটু লাগে, কপালে লাগে, যদি কোনো ওজোর থাকে তাহলে বৈধ, সমস্যা নেই। কিন্তু আপনার কোনো ওজোর নাই, কিন্তু আপনি ভাবছেন যে আমার জায়নামাজে আমি সিজদা দেব, আর কোনো জায়গায় সিজদা দেব না, নেকি আমার জায়নামাজে নিয়ে যাব, এটা হচ্ছে পাগলামি। এটা কি? এটা পাগলামি। জি। আরেকটি প্রশ্ন রয়েছে, মসজিদের মিহরাবের ভেতরে কি সালাত আদায় করা যাবে? মসজিদের মিহরাবের ভিতরে কি সালাত আদায় করা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। আর এই ভাই মিহরাব তো ছিলই না। মিহরাব এসেছে ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 101 হিজরিতে, তার খেলাফতের কালে। কেন? কারণ মানুষ যখন মসজিদ সেই সময় নির্মাণ করতো তখন কোনটা কিবলা তারা বুঝতে পারতো না, এই জন্য কিবলা চিহ্নিত করার কারণে শুধুমাত্র মিহরাবটাকে দেওয়া হয়েছে, তাছাড়া কোনো উদ্দেশ্যও নেই। কথা কি বুঝতে পারলেন? নবীর যুগে মিহরাব ছিল না, এটা 4 খলিফার যুগে ছিল না। ওমর ইবনু আব্দুল আজিজ 101 হিজরিতে এটা নিয়ে আসছেন প্রথম। তারা কোন দিকে যে পশ্চিম কিবলা দিক তারা বুঝতে পারতেন না। শুকরান। জি। সুনান আবু দাউদের হাদিস সহিহ সনদে পাওয়া যায় যে আল্লাহ নবীর উপরে সেই সময়তে 2 রাকাত করে নামাজ ছিল, তবে বেতের নামাজ ছিল না। এটা হাদিস থেকে যতটা পাওয়া যায়। তার আগে আল্লাহ নবী এইভাবে তিনি 2 রাকাত করে সমস্ত নামাজগুলোকে পড়তেন। যখন মেরাজে গেলেন তখন ফজরের এই নামাজটাকে ঠিক রেখে দিলেন, আর মুসাফির অবস্থাতে ওই নামাজটাকে রেখে দিলেন, আমভাবে 4 রাকাত 3 রাকাত এবং ভাগ ভাগ করে দিলেন। তার আগে 5 ওয়াক্ত পড়তো। এমনকি আমার জানা মতে
বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা করতে গিয়ে ইহুদিরাও তারা আলোচনা করেছে যে তালমুদের মধ্যে নবী মুসাকে 4 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছিল, কিন্তু তারা সেটাকে নষ্ট করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উপরে 3 ওয়াক্ত নামাজের কথা খ্রিস্টানরা স্বীকার করে, তাদের বিভিন্ন বাইবেলের ব্যাখ্যা কমেন্টারির মধ্যে তারা স্বীকার করেছে যে ঈসা নবী 3 বার তিনি প্রার্থনা করতেন, আর মুসলমানকে দেওয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত। ধন্যবাদ। কেউ যদি দান করতে চান, আপনারা মেহমানের হাতে দান করতে পারেন। আরেকজন ব্যক্তি কেবিসি ভাটা থেকে 1000 টাকা দান করেছে আকবরগড়িয়া, ভুট্টা আকবরগড়িয়া 500 টাকা দান করেছেন, নয়ন মিয়া আকবরগড়িয়া 200 টাকা দান করেছেন। তো ইমাম মাহাদি ক্রুশ কেন ভাঙবেন? ইমাম মাহাদি ক্রুশ কেন ভাঙবেন? সর্বশেষ প্রশ্ন, আর প্রশ্ন করেন না? ঠিক আছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি ক্রুশ কেন ভাঙবেন? ক্রুশ হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতীক। কি কথা বলেন? কি খ্রিস্ট ধর্মের প্রতীক? এই ক্রুশ তথা এই ক্রুশকে তারা পবিত্র মনে করে এবং ধর্মীয় একটা সিম্বল। এটা তারা উদ্দেশ্য যে ঈসা আলাইহিস সালাম এসে খ্রিস্টানদের পুরো ধর্ম বিশ্বাসকে, যে ত্রিত্ববাদ, ফাদার সন এন্ড হোলি গোস্ট, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টকে ধ্বংস করে দিবেন। কথা বুঝতে পারলেন? ক্রুশ ভাঙবেন তাদের সিম্বল, পাশাপাশি এটা বোঝানো হচ্ছে তাদের যেই ত্রিত্ববাদের ঈশ্বরের কনসেপ্ট, এটাকে ধ্বংস করে দিবেন। শুকরান। সুদকে কেন হারাম করা হয়েছে? ক্যাপিটালিজম সম্পর্কে ধারণা আছে? ক্যাপিটালিজম মানে কি? পুঁজিবাদী অর্থনীতি মানে কি? যতক্ষণ পর্যন্ত পুঁজিবাদী অর্থনীতি কি এটা না বুঝছেন ইসলামী, তখন অর্থনীতি বুঝতে পারবেন না। পুঁজিবাদী অর্থনীতি কি? আপনি আজকে 1 লক্ষ টাকা ইনকাম করেছেন, টাকার মালিক আপনি, এই টাকাতে অন্য কোনো মানুষের হক নাই। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এই করে পৃথিবীর মোট যত সম্পত্তি, তার মধ্যে সমস্ত সম্পত্তির মালিক পশ্চিমা বিশ্বের হয়ে গেছে। কেন? কারণ এই টাকা উপার্জন করে তার যে কুক্ষিগত করে গেছে, এই টাকার উপরে কারো অধিকার নেই। কেন? নিজে ইনকাম করেছে। ইসলামী অর্থনীতি কি? ইসলাম হচ্ছে আপনি একটা মানুষ যত পারেন টাকা ইনকাম করেন, কোনো নাজায়েজ হারাম না, তবে যখন টাকা ইনকাম করছেন এই টাকার উপরে গরিব মিসকিন মানুষের কি আছে? কথা বলেন, কি আছে? হক আছে। আপনার ট্যাক্স দিতে হবে। তার মানে একজন ধনী ব্যক্তি যত বেশি ধনী হবে, সেই এলাকার গরিব মানুষ তত বেশি ধনী হবে। হবে কি হবে না? হবে কি হবে না? অটোমেটিক হবে। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। মানে আপনি যত বেশি বড় লোক হবেন, আপনার জাকাতের টাকা তত বাড়বে, তত বেশি গরিবই এটা দূর হবে। হবে কি হবে না? আর ক্যাপিটালিজমের মধ্যে সুদযুক্ত অর্থনীতি কেন হারাম? এটা যদি অর্থনীতির বিশ্লেষণ আমরা করি আপনি বুঝতে পারবেন। শোনেন, এলাকাতে একটা ব্যাংক আছে, 1 লক্ষ এই ব্যাংকের মানুষ টাকা পয়সা রাখে। 1 লক্ষ মানুষের টাকা তুলে যে কোটিপতি তাকে লোন দিচ্ছে, দেয় হয় কি দেয় না? কথা বলেন। তাহলে গরিব মানুষের সমস্ত টাকাগুলোকে একজোট করে সে লোন নিয়ে বড় লোকরা বড় লোক আরো উন্নতি থেকে উন্নততর হয়ে যাচ্ছে। কিন্তু একটা গরিব মানুষকে কোনো সিকিউরিটি ছাড়া তাকে লোন দেবে? কথা বলেন। এই ক্যাপিটালিজমের মূল সমস্যা এখানেই। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতির সমস্যা এখানে যে একজন মানুষ যে ধনী সে দিন দিন ধনী হয়ে যাবে, আর যে গরিব দিন দিন গরিব হয়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আমি তো বলতে পারবো না তাদের ফ্যাকাল্টি কি আছে। তাই বাংলাদেশ আর তাহারিক, আল ইখলাস, আল ইতেসাম 3টে পত্রিকার ফতোয়া পড়েছি, ওটাকে ইসলামিক ব্যাংক বলা যায় না, ওটা মডার্ন ব্যাংকের মতোই। তাই তাদের ফতোয়া অনুযায়ী বলতে পারি এটা অবৈধ, কিন্তু তবে আমার গবেষণা নেই। কেন? আমি বাংলাদেশি না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ওমা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই, এই বিষয়ে তুমি কথা বলিও না। নিঃসন্দেহে তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা, অন্তর কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 34। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই ভাই যে প্রশ্ন করেছিলেন, আমার একটা আলোচনা আছে ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদী অর্থনীতি। ঠিক আছে, এই আলোচনাটা শুনবেন, ইনশাআল্লাহ এখানে জবগুলো পেয়ে যাবেন। আমি সেখানে যৌক্তিক এবং আন্তর্জাতিক যতগুলো অর্থনীতি আছে সবগুলো নিয়ে কথা বলেছি। ওখান থেকে শুনে আপনি বুঝতে পারবেন যে কেন সুদ এটা গরিব মানুষের রক্তকে চুষে খেয়ে নেয় আর বড় লোককে আরো বেশি বেশি মানে অর্থনীতির দিক থেকে স্ট্যাবলিশ করে দেয়। বুঝতে পারবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।